বিসমিল্লাহির রহমানির রহিম। এ পর্যায়ে আলোচনা পেশ করছেন খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী সঙ্গীত শিল্পী ও কবি জনাব হযরত মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন শাকের সাহেব, বোয়ালমারী, ফরিদপুর। সবাই জানতো কি নামে চিনত? হুরে মদিনা, মদিনার হুর। কি সুন্দর চেহারা আল্লাহ তার। আর আল্লাহ নবী গটকালি করবে তো সেই পরিবারে, সেই ঘরে, সেই মেয়ের ব্যাপারে গটকালি শুরু হয়েছে। সুবহানাল্লাহ করে করেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। পত্রবাহকে ও হুরে মদিনার পিতা সালাম কালামের পরেই আর কি হেডিং শেষ। এরপরে বলতেছে পত্রবাহক আসওয়াদের সঙ্গে তোমার হুরে মদিনাকে এখনই বিয়ে দিয়ে দাও, ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ। ব্যাস চিঠিটা নিয়ে দিয়ে দিছে, এই চিঠি নিয়ে চলে দাও। যে ওই হুরে মদিনার নাম শোনো? হ্যাঁ হ্যাঁ শুনছি। ওই সেই হুরে মদিনার বাপের হাতে দিবা। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা লইয়া যখনই আপনার হুরে মদিনার পিতার হাতে দিয়েছে, দেওয়ার পরে জিজ্ঞাসা করতেছে কার হাতের চিঠি, কে চিঠি পাঠালো? বলে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের চিঠি। বলার সাথে সাথে হুরে মদিনার পিতা এইবার সুমা দেয়। সুবহানাল্লাহ। একবার সুমা দেয়, একবার চোখের সঙ্গে ধরে, একবার বুকের সঙ্গে ধরে। কি ভাগ করে আমার নবীর হাতের চিঠি আমার কাছে পাঠিয়েছে, হতভাগার কাছে। কত বড় দামি চিঠি! এই বলে খালি সুমা দেয় আর চোখের সঙ্গে মিশায় আর বুকের সঙ্গে ধরে। আসওয়াদ তো জানে চাচা মিয়া যত সুমা দিতেছ ভিতরে পড়লে অত সুমা থাকবে না। নে কথা ঠিক কিনা? আমি সুমা দিয়ার কথাটা বলি, আমার এই ওয়াজটুকু মনে পড়ে গেল রে দাদা। এখন বলতেছে চাচা মিয়া অত সুমো দিয়ে না, একটু খুলে দেখেন ভিতরে কি লেখা আছে। হুরে মদিনার পিতা পত্রবাহক আসওয়াদের সঙ্গে তোমার হুরে মদিনাকে এখনই বিয়ে দিয়ে দাও, ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার চিঠির দিকে তাকায়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাতের চিঠি। এটাই আমার পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী। আর যে জামাইটা আমার সামনে দাঁড়ানো, পত্রবাহকের কথা যখন উল্লেখ করেছে, জামাই তো হাজির। পত্রবাহক জামাই তো হাজির। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কালা আর কাতলা মার্কা শ্রেষ্ঠ, ওর আর উচিত আর কালা আর হইতেই পারে না। সবটাই শ্রেষ্ঠ না? মিলেন বড় মুশকিল। একবার চিন্তা করে, নবীজি হাদিসের মধ্যে বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা, ধন সম্পদ সবচাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা। এখন যদি আমি আমার রাসূলের চিঠিকে গুরুত্ব না দেই, আমার নবীকে যদি গুরুত্ব না দেই, আমার মুমিনগিরি থাকে না। আমার মুমিনগিরি থাকাইতে হলে নবীর এই কথা আমাকে মেনেই নিতে হবে। কথা ঠিক কিনা? ধরে এগুলো মুমিনগিরি ঠেকানোর এক বিপদ, তাই না? তাহলে সবচাইতে ভালোবাসতে হবে কাকে? নবীকে। এখন চিন্তা করে আমার মুমিনগিরি ঠেকাতে যাইয়া, আমার মুমিনগিরি ঠেকাতে যাইয়া এখন যদি আমি বিয়েটা দিয়ে রাজি হয়ে যাই, আমার মেয়েটার হক নষ্ট করা হবে। তার কারণ আমার মেয়েটাকে আল্লাহ পাক এত সুন্দর চেহারা দান করেছে, তার এত বড় ডিমান্ড আল্লাহ পাক দিয়েছেন যে তৎকালীন জামানায় সাধারণ মানুষ তো দূরের কথা, আসওয়াদ তো দূরের কথা, তৎকালীন জামানার সমস্ত রাজা বাদশারা, যুবরাজেরা আমার মেয়ের হাতের এক গ্লাস পানি পান করতে পারলে নিজের জীবনটাকে ধন্য মনে করে। বিয়ে তো দূরের কথা, বিয়ে তো দূরের কথা। আমার মেয়ে এক গ্লাস পানি যদি ওই তৎকালীন জামানার রাজা বাদশাকে এরকম দিত, ওই বাদশা মনে করতো আমার জীবন ধন্য। এত বড় দামি মেয়ে, আমি এটা আনফিট ছেলের সঙ্গে বিয়েতে যদি রাজি হয়ে আমার উম্মতগিরি ঠেকাই, আমার মুমিনগিরি ঠেকাই, তাহলে মেয়েটার হক নষ্ট। সারা জীবন মেয়েটা বলবে বাবা তুমি তোমার নবীর উম্মত হতে যাইয়া, তুমি তোমার মুমিনগিরি ঠেকাতে যাইয়া আমার কপালটা পুড়াইয়া দিলে বাবা। এত চাহিদা থাকা সত্ত্বেও
কি করলে বাবা? আমি আমার মেয়েটার কাছে না জানি, আমি থেকে যাই। এই জন্য তিনি কি করলেন, আমি আপাতত তোমাকে না কিছুই বললাম না, তুমি আপাতত চলিয়া যাও, আমার মেয়েটার সঙ্গে একটু পরামর্শ করে দেখি, আমার মেয়েটা তাতে কি বলে, তারপরে তোমাকে আমি জানাবো। ওই আমার মা বোনেরা যারা আজকের মাহফিলের মধ্যে তোমরা আছো, কত বড় সুন্দরী হয়েছে, নিশ্চয়ই হুরে মদিনার মতো সুন্দরী তুমি হও নাই, কিন্তু তৎকালীন জামানার এই সুন্দরী মেয়েরা আমার নবীকে কতটুকু ভালোবাসতো, এই নিদর্শনটা দেখানোর জন্য। কারণ আপনার এই যে আপনার সময়টা চলতেছে, আমরা রীতিমতো আপনার ঈদে মিলাদুন নবী করার জন্য ঘুরে বেড়াইতেছি, কত জায়গায় আপনার মিষ্টান্নর ব্যবস্থা করিতেছি, আমরা ইয়া নবী সালামু আলাইকা কইয়া কত আনন্দ ভর্তি করিতেছি, কিন্তু রসুলকে সত্যি সত্যি ভালোবাসার মানুষ তো পাওয়া যায় না, কথা ঠিক কিনা বলে? আমার মা বোনেরা শোনেন, আপনাদের সেই সেই সুন্দরী মহিলার কথা, ঘর থেকে একেবারে বের হয়ে আসে, বাবাকে ডেকে বলতেছে, বাবা রে আসওয়াদকে ফিরাই দিও না, আসওয়াদকে ফিরাই দিও না, তোমার মেয়ের সঙ্গে পরামর্শের কোনো প্রয়োজন নাই, তুমি চিঠি পড়েছো আমি ঘরের থেকে শুনেছি, তুমি চিঠি পড়েছো আমি ঘরের থেকে শুনেছি, খবরদার তুমি আসওয়াদকে ফিরিয়ে দিও না। বাবা তুমি একটা কাজ করো, তুমি রীতিমতো এই যে আপনার আপনার নবীর মতো এরকম একজন ঘটককে ফিরাই দিও না, নবীর দিকে তাকায়, ঘটকের দিকে তাকায় তুমি রাজি হয়ে যাও, আমি আসওয়াদের সঙ্গে বিয়েতে রাজি আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে পারা এখানে এই মেয়েটা এটা কি স্বামীর জন্যই পাগল বেশি হইল, না নবীর ঘটকালি নবীর প্রেমের জন্য বেশি ব্যস্ত হয়ে পড়ল? আমি বলতেছিলাম দাদুরে, ঘটনাটা যদি পুরা বলতে যাই তাহলে পরা আপনার সামনে কি হলো আমি বলবো ইনশাআল্লাহ। তো আমি যে কালামে পাক থেকে তেলাওয়াত করেছি এদিক থেকে একটু অগ্রসর হয়ে দেখি আমার সময় কতদূর কি আছে আমি জানি না, যেহেতু মাঝখানের বক্তার লিমিটেড সময় তো অবশ্যই আছে। আমরা সকলেই একটু আমরা সেই সূরাটার দিকে একবার একটু অগ্রসর হই। আমরা সুমা দেওয়ার পাঠি, কিন্তু ভিতরে আমল করা কিন্তু খুবই কঠিন। আমি এই কথাটা বোঝানোর জন্য বলতেছিলাম, আজকে কোরআনের উপরে সুমা সবাই দেই, কিন্তু কোরআন শরীফের মধ্যে এমন এমন আয়াত আছে, এই মুসল্লির বিটা, এই নামাজের বিটা, এই হাজির বিটা রীতিমতো কোরআনের আয়াতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। আমি জামাল সময় পেলে আপনাকে চোখে আঙুল দিয়ে দেখাই দিতাম। এইখানে এমন লোক আছে কোরআনের আয়াতের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, অথচ তার সামনেই যদি কোরআনকে অপমান করা হয় সে লোকটা লাফায় চলে যাবে। ও নিজেই কোরআনের আয়াতের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, এমন লোক এখানে আছে। আমার ভাইরা আসেন, সকল সেই বিতাড়িত শয়তান, সবচাইতে বড় শয়তান আমাদের, যে আমাদের জানের দুশমন, সেই শয়তান দূরীভূত করার জন্য আমরা আর একবার একটু বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম। ভাইরা আমার, আমরা সেই মহান প্রভুর প্রশংসা করছি। সকল প্রশংসা সেই আল্লাহ, সকল প্রশংসা সেই আল্লাহ যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক। কথা ঠিক কিনা জোরে খবর? প্রশংসা, সকল প্রশংসা কার? সব প্রশংসাই আল্লাহ। বন্ধু, আপনি কতটুকু প্রশংসা করবেন? আপনার মাথা থেকে পা পর্যন্ত যত নিয়ামত যিনি দান করেছেন সেই প্রভুর নাম হলো আল্লাহ। আপনাকে কেউ এই 3.5 বডির মধ্যে অংশীদারিত্ব কারো আছে নাই। আপনার যত রকম ঘাঘু ব্রেন হন, আপনার অনেকে বলে যে এত বড় সাংঘাতিক রাজনীতিবিদ, হ্যাঁ ঘাঘু রাজনীতিবিদ, ওনার রাজনীতির খেলায় ওনাকে হারানো যায় না, এরকম বলে। আচ্ছা বলে যে গাঘুগিরি কেটা দান করেছে? আর কি জোরে বললেন? প্রশংসা করবো সেই আল্লাহ যিনি তোমার গাঘুগিরি দান করেছে। আল্লাহ, সেই আল্লাহ প্রশংসা করবো যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। কথা ঠিক কিনা ধরে গান? বন্ধু, প্রশংসা তো সেই আল্লাহ, গোলামি করবো সেই আল্লাহ। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম
খালাকাকুম, ও মানবেরা সেই আল্লাহর গোলামি করো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আমাকে সৃষ্টিকর্তা কে? চিল্লায় কোন? রিজিক দাতা, হায়াত দাতা, মরণ দাতা, বিধান দাতা। এইটা তালে তালে কয় বিধান দাতা বলে আল্লাহ, এটা ওয়াজ মাহফিলে কয়, কিন্তু বিধান দাতা আল্লাহকে মেনে নিতে পারো না। এই জন্যই এখানে শিরিক করে ফেলাইছো। বিধানদাতা আল্লাহকে জবানে জবানে বলেছো, কিন্তু জমিনের মধ্যে দেখা যায় তুমি অন্য মানুষের বিধান কায়েমের জন্য অব্যাহত লেগে আসো। কথা ঠিক কিনা ভাইরা আমার? এই কথাগুলো পার্থক্য বোঝানোর জন্য আলেম ওলামারা আপনাদের সামনে কথা বলে বন্ধুরা আমার। কারণ বিধানদাতা মানে কি? একটু চিল্লায় কোন? বিধানদাতা মানে আর একটু জোরে কোন? বিধানদাতা মানে আইন। আরে এই জন্যই তো ওয়াজে আসতে হয়, দুই একটা কথা অবশ্যই শোনা যায়। কথা ঠিক কিনা? বিধান মানে আইন, বিধান মানে আইন কার মানছি? এখানে নামাজের ভিতরে বলে গেলাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই গোলামি করি। এরপরে দেখা গেলাম যে পোস্টারে এক গাদা তার বগলে, এই কি রে সালাম ফিরে কোন দিক যাস? বলে পোস্টার লাগাতে যাচ্ছি। কোথায় পোস্টার লাগাতে যাচ্ছিস? তখন যে হ্যাঁ পোস্টার লাগাতে, আমার তো অমুক মার্কার পোস্টার না আমার। একটা কথা জেনে রাখেন বন্ধু, বিলি মাছ পাচ্ছেন কেউ? বিলি বিলি মাছে মাছ মারেন আপনারা? তো যেই ব্যক্তি বিলের থেকে মাছ পায় নাই, এই লোকটা ব্যাগটা খালি। আর যেই লোকটা কয়েকটা শৈল মাছ পাইলো, এরকম মারতেছে আর ব্যাগের মধ্যে রাখতেছে। ব্যাগের মধ্যে কি করে? রাখে। তো ব্যাগটা ছিল শিলা, উনি আবার তা জানতো না। আচ্ছা বলেন দেখি, শৈল মাছ গোটা 6 পাইলো পৈলো চাবাতি যাইয়ে, এখন উঠে আসার সময় শৈল মাছ একটাও নাই। আমি আপনার কাছে প্রশ্ন রাখি, যে লোকটা একটা মাছও পায় নাই, দুঃখটা কি তারই বেশি না যে 6টা পাইয়ে খালি ব্যাগ নিয়ে যায়? যে পাইয়ে হারাইছে। কথা ঠিক কিনা? একটা কথা আমাদের আপনার জামাল ভাই ছোট মানুষ, আপনাদের খুব বিনীত ভাবে বলি, কথাটা খুব সূক্ষ্ম ভাবে খেয়াল করেন তো ভাই, খুব ভালো করে খেয়াল করেন। যে কিয়ামতের দিন বেনামাজি, বেপরদেশী, ফাসিক, ফুজ্জার, কাফের, বেঈমান এরা যখন জাহান্নামে যাবে তাদের একটা বোঝ থাকবে, আমি জীবনে কোনোদিনও আল্লাহর কাম হরিও নাই, আমার জাহান্নামে গেছে, এটাই ঠিক, ওটা ঠিকই হয়েছে। কথা ঠিক কি? কিন্তু যখন দেখা যাবে নামাজি সাহেব জাহান্নামে যায়, কোন সাহেব? বক্তা সাহেব জাহান্নামে যায়, এইটা তো মেনে নেওয়া যায় না। কথা ঠিক কিনা জোরে কর? মৌলভী সাহেব জাহান্নামে যায়, হাজী সাহেব জাহান্নামে যায়, তাহাজ্জুদ গুজারি জাহান্নামে যায়। তখন কিন্তু একটা বিরাট কষ্ট হয়ে আল্লাহ কোন করে জিদের মধ্যে ওযু করলাম, কোথায় গেল আমার সেই নামাজ? কোথায় গেল আমার সেই তাহাজ্জুদ, আওয়ামিন চাষ এরশাদ কোথায় গেল? কোথায় গেল তেলাওয়াত? কোথায় গেল জিকির আজকার? আমার কোথায় গেল সেই সমস্ত ইবাদত বন্দেগী? কয়েকবার হজ করলাম, সেই হজও তো আমার শরীরের মধ্যে নাই। কিসের মধ্যে নাই? কি যেন ছিল ওই ব্যাগ হলো। আমার মনে হয় যে লোকটা ব্যাগে মোটেও ছয় নাই, ওর কষ্ট মোটেই নাই। এই শ্রেণীর লোকের সম্পর্কে আল্লাহ একটা কোরআনের আয়াত দিচ্ছে। আয়াতটা আপনাদের সামনে বলি, এই একটা আয়াতই মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। আর কোনো ওয়াজ লাগে না, সারা বছর ওয়াজ লাগে না, এরকম একটা আয়াত আপনাদের সামনে এখন পেশ করবো। খুব ভালো ভাই রেকর্ড করে নিয়ে যান, নাইলে বলা হচ্ছে কলমে রেকর্ড করেন, নিজের মেমোরিতে করেন, নাইলে বলে মোবাইলে করেন। এরকম একটা আয়াত আছে, দেখেন নামাজিরা কিভাবে নামাজ হারায় কিয়ামতের ময়দানে। হাজী সাহেব কিভাবে আওয়াজ হারাইছে, ও ভাবতেছে যে আমার ব্যাগ বইরে আইছে, না রে টাকা শেষ। ওই আয়াতটা বলি আপনাদের সামনে, বেশি ওয়াজ তো করতে পারবো না, জ্ঞানীদের সামনে অল্প ওয়াজই যথেষ্ট। দেখেন, يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আপনারা বলেন এটা কি কোরআন না মহাভারত পড়লাম? আল্লাহর কোরআনের মধ্যে কোনো মিথ্যে কথা আমার মাওলা বলে নাই, বলছে নাকি? এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই। সেই কিতাব থেকে আপনাদের সামনে বললাম, যেই ব্যক্তি ভালো করে দেখেন, এই যে আমি একটু প্র্যাকটিক্যালে দেখাই, একটু ডায়লগ দিয়ে অভিনয় করে দেখাই,
ভালো করে দেখেন, যে ব্যক্তি আল্লাহর আইন আল কোরআন বাদ দিয়া, আল্লাহর আইন বাদ দিয়া মানুষের তৈরি করা আইনটা খালি তালাশ করলো, দেখি আল্লাহ কে কথা কইছে, শিক্ষানীতির ব্যাপারে, অর্থনীতির ব্যাপারে আল্লাহ তো কথা কইছে, ওটা তো দেখলাম, দেখি কালমাস কি কইছে, দেখি লেলিন কি বলছে, রুশো ভলটিয়াররা কি কইছে, দেশের বুদ্ধিজীবীরা কি কইছে, শিক্ষানীতি, অর্থনীতি, রাজনীতি সম্পর্কে দেখি ইরা কি কইছে। খালি আল্লাহটা বাদ দিয়ে খালি অন্যকে তালাশ করে, আমার ইয়াবিটাকে মানে তালাশ করছে, ওরা যে পাড়াই ইয়েকুবেলা নিলহু, ওর আদি সাথে হওয়া ছুটু সব বরবাদ হয়ে গেছে গা। ওর সিজদাও নাই, কিছুই নাই, ওর কোনো নামাজ কালাম কিছু নাই। তাহলে ইয়েকুবেলা নিলহু, ওর কিছুই কবুল হয় নাই। ওহুয়াবিল আখিরাতি মিনাল খাসিরিন, অবশ্যই ক্ষতিগ্রস্ত হবা তুমি, অবশ্যই। আচ্ছা বলেন, এগুলো খালি তালাশ করলে এই অবস্থা। এবার আসেন আমি আর আপনি কি করতেছি, ও নয়ানি ভাড়াবাসীরা, আমি আপনি কি করতেছি দেখেন। এদিকে নামাজ পড়ে বেরোলাম, ওয়াজ করে বেরোলাম, আবার আমার রাজনীতি, আমার ভোট দেওয়া, আমার চা খাওয়ানি, আমার রাত জাগনি, আমার মিছিল করণি, আমার সমস্ত রাজনীতি, আমার যা কিছু সবই মানুষের তৈরি করা আইনকে স্টাবলিশ করার জন্য, আল্লাহর আইনকে বিতাড়িত করে দিয়ে আল্লাহ মানুষের আইনকে জমানে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য তুমি ঘুম জাগা, তোমার চা খাওয়ানি, তোমার রাত জাগনি, তোমার পোস্টার লাগানি, তুমি যা কিছু করতেছো মানুষের জন্য করতেছো কিনা বেরোগান তালাশ করলি থাকে না, আর তুমি কি উঠিয়ে হয়ে লাগছো মানুষের টাকা ইন করার জন্য উঠে পড়ে। আমি কোন দলের বিরুদ্ধে কথা বলেছি? কথা কন, কথা কন। কোন দলের বিরুদ্ধে কথা বলেছি? সত্য কথা বলবেন, কথা একটাই হবে, সেটা হলো নবীদের যে স্লোগান ছিল প্রত্যেকটা নবীর, আলা লাহুল কওল ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে। এই স্লোগানে অযুদু তোমাকে আসতেই হবে, মরণের আগ পর্যন্ত যদি এই স্লোগান আসতে না পারে, আমি সত্য মৌলবী বলে দিলাম, সিজদা দিয়ে কোনো লাভ। নামাজের ওয়াজ পিরাই ছেড়ে দিছি, নামাজের ওয়াজ করি না। অনেক জায়গায় হুজুর এই ওয়াজ না করে নামাজের ওয়াজ করেন, লাভটা কি? যতই কথা সুদা করো আর উচ্চারণ করো, হবেন না। কথা বলুন, কুচিয়ে গেছে কও, খালি যদি দেখা যায় তোমার যে মানুষের তৈরি করে আইনে তুমি ভোট দিতেছ, সিল মারতেছ, রাত জাগতেছ, তোমার কোন আইনকে বোঝাবেন না। অতএব করিয়ে লাভ কি? নামাজের বাস করলেন না, নামাজের বাস করবো না, করবো সেই দিন যেদিন দেশের মানুষ, সবকটা মানুষ এই স্লোগানের তলে আসে, আল্লাহ লাহুল কওল ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে স্লোগান ছিল সমস্ত পয়গম্বরদের। আর এই স্লোগানের কারণে হযরত আদম আলাইহিস সালাম আর দাউদ আর সুলাইমান আলাইহিস সালাম, দুই বাপ বেটা, এরা দুইজন তিনজন বাদে একটা পয়গম্বর সুস্থ চামড়া নিয়ে কবরে যেতে পারে। সব কয়টা পয়গম্বর পিটান খাইতে খাইতে কেড়ে নিয়ে কি এমন ইসলাম পালন করতে পিটানি খাতি হবে। আমার ভাইরা, এই জন্য বলতেছিলাম দাদুরে, আপনাকে ফিরে আসতেই হবে। অবন্ধু, এই একটা আয়াতই যথেষ্ট হয়ে যায় একটা মানুষের জীবন ঘুরিয়ে আনতেই। ভাই, এইভাবে করে যদি তোমার ইমানটা যদি টলমলে থাকে, নামাজের মধ্যে আমি প্রশংসা করলাম কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব শব্দের অর্থ দিয়ে যে আলোচনা করা যায়, রব দি আল্লাহ রাব্বুল আলামিন যে রবের কথা এখানে উল্লেখ করেছেন, বন্ধুরে, এই রবের কথা দিয়ে আজকে আমি সত্য মৌলবী যদি এখানে আলোচনা করি, 3 ঘন্টা বললেও কমপক্ষে আপনার রবের কিছু কথা বলা যাবে। এত বড় ব্যাপক এই রব, যতক্ষণ আছে আমি জানি না, তাকে ধৈর্য আছে একটু বলবো একটু রবের কথা। রবের কথা এই জন্য বলবো কারণ আপনার রুহে আলমে, রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে প্রশ্নটা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? জোরে কোন সুবহানাল্লাহ।
এই কথার উপরে এই রুহগুলো এত বড় মানে বাঁকা যে এরা সাথে সাথে কিন্তু কেউ জবাব দেয়নি। আপনার নীরব নিস্তব্ধতা বিরাজ করতেছিল। ঠিক তার ভিতর দিয়ে আপনার সর্বপ্রথম যে রুহুটা কথা বলেছিল, রুহুটা ছিল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহু। তিনি বললেন যে বালা, নিশ্চয়ই তুমি আমাদের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক এত কথা দিয়ে রবের প্রশ্ন করলেন কেন রুহের জগতে? এর রবের প্রশ্ন এই জন্য করলেন, রবের প্রশ্ন এই জন্য করলেন, দুনিয়ার মধ্যে সৃষ্টিকর্তার দাবি পৃথিবীতে কোনো মানুষ করবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত অনেক লোক রবের দাবি করবে। এই জন্য জিজ্ঞাসা করে নিল, রব কি আমি না আর কাউকে মনস্থ করেছে? পৃথিবীতে সৃষ্টিকর্তার দাবি কিয়ামত পর্যন্ত আর কেউ করবে না। এটা আল্লাহ ভালো করে জানতেন, যার কারণে তিনি জানেন যে রবের দাবি করবে। যুগে যুগে কিসের দাবি করবে বলেন তো? ফিরাউন কিসের দাবি করেছে? আচ্ছা, অনেকে তাফসীর করতে চাই বলে যে ফিরাউন খোদাই দাবি করেছে। এটা সরাসরি এভাবে বলা উচিত না। আমি মনে করি তিনি তো খোদাই দাবি করতেন, তিনি তো নিজেই তাহাজ্জুদ করতেন, তিনি তো চিন্তায় পড়েছেন, তিনি তো আল্লাহর গোলামি করতেন। তার অপরাধ কতটুকু? এই যে কাফের আর বেঈমান আর মুসলমানের মধ্যে পার্থক্য কতটুকু? ঠান্ডা পরিবেশ না পেলে, তাফসীর করার মতো পরিবেশ না পেলে করে তাফসীর করা যায় না। আমি উঠা বসা দেখেছি, আমি আর উঠা বসা ভিতরে কিন্তু কোরআনের কথা বলা উচিত না। আমি যে সমস্ত জায়গায় কথা বলে দেখছি, কোরআন তাফসীর থেকে অবশ্যই মনে হয় না যে মানুষ আছে, সে মানুষগুলো মরে গেছে, মরা মানুষের মধ্যে থাকে, তারপরে তাদের ভিতরে কোরআনের কথা বলা যায়। আমাদের এখানে চলবে আপনার রীতিমতো বিভিন্ন ধরনের আপনার, আমি আগের মতো যদি হইতাম এতক্ষণ অনেক কিছু আমার এখানে জমাই ফেলতে পারতাম, এরকম বহুত কিছু আছে। আমার ভাইরা, কোরআনের কথা শুনতে হলে মনটাকে ভালো করে, কারণ কোরআনের কাছে আসলে কোরআন ছাড়া হিদায়াত পাবেন না। হাদা হুদা, কোরআনকে বলা হয়েছে হিদায়াত। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পয়গম্বরকে আমার মাওলা হুদা দান করেছিলেন। দেখেন না, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই সত্তা, তিনি সেই আল্লাহ, যিনি সমস্ত পয়গম্বরদেরকে পৃথিবীতে হুদা দিয়ে পাঠিয়েছেন। কি দিয়ে পাঠাইছেন জোরে বলেন? হুদা। এর হুদা, হযরত দাউদ আলাইহিস সালামের হুদার নাম ছিল জাব্বর, হযরত মুসা নবীর হুদার নাম ছিল হযরত মুসা আলাইহিস সালামের হুদার নাম ছিল আপনার তাওরীত, আর ঈসা নবীর হুদার নাম ছিল ইনজিল। আমাদের নবীর হুদার নাম হলো আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর হুদার নাম কি? আল কোরআন। প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ কি দিয়েছে? হুদা দিয়েছে। কি দিয়ে বানাইছে? হুদা। এই হুদা দিয়ে এরপরে আবার বলতেছে দ্বীনুল হক, সত্য সংবিধান। দ্বীনুল হক, দ্বীন মানে সত্য সংবিধান। এদিকে হুদা দিছে, আবার সত্য সংবিধান দিয়ে আমি দুনিয়াতে রাসূল পাঠিয়েছি। তাদের ডিউটিটা কি ছিল? এই কথাটা আল্লাহ পাক বলে দিচ্ছেন যে ডিউটিটা ছিল লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। মানুষের তৈরি করা যত মতবাদ থাকবে, মানুষের তৈরি করা যত আইন থাকবে, সমস্ত আইনকে কবর দিয়া আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য নবী পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে বলে নবী পাঠাইছি আমি। কেন পাঠাইছি আমি? ওই কথাটাও বলবো আমি। তার কারণ পৃথিবীতে মানুষ এই নিয়ে ঝগড়া করবে। তবলিগেরা কবে যে আমরাই নবীওয়ালা কাজ করি, জামাত ইসলাম কবে আমরাই নবীওয়ালা কাজ করি, ওই চরমোনা কবে আমরাই নবীওয়ালা কাজ করি, দালা হুজুর কাজ এইটাই নবীওয়ালা, কালা হুজুর কাজ এইটাই নবীওয়ালা কাজ। এই নিয়ে যখন তোমরা বাড়ি করবা, মারামারি করবা, কিন্তু কারোর কোনো সুযোগ আমি রাখবো না। আমি নিজেই বলে দিচ্ছি নবী পাঠাইছি আমি। কেন পাঠাইছি আমি সে কথার সাক্ষীও দিলাম আমি। এই কথা কে বলতেছে? আমি আমার ছেলেটাকে আপনার কাছে পাঠাইছি। কেন পাঠাইছি আমি ভালো জানি না উনি ভালো জানি। আমি পাঠাইছি আমাদের কাছে আমার ছেলে যাবে, ওরা কোন কাজের জন্য পাঠাইছে আমি ভালো জানি না। বাইরে থেকে যে মন্তব্য করে বলবে সেটাই হবে না আমার কথা হবে? পাঠালাম আমি, কোন জন্য পাঠাইছি তা কবো আমি। তোমার এত কথা কা? দেখেন আল্লাহ পাক বলতো মানুষের তৈরি করা আইনকে, আইনের উপর দিয়ে আমি আল্লাহর আইন বিজয়ী করার জন্য নবী পাঠিয়েছি। ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আর এর সাক্ষী আমি আল্লাহর জন্যই যথেষ্ট। আমি আল্লাহ যে সাক্ষী দিচ্ছি এই সাক্ষী যথেষ্ট, পৃথিবীতে আর কারো কোনো সাক্ষী লাগবে না। কথা ঠিক কিনা জানে আমার ভাইরা? তো সেই জন্য আমার নবীজি এই পৃথিবীতে এই প্রত্যেকটা নবীকেই আল্লাহ পাক এই দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। যার আগের আরেকটা আয়াতের
উপস্থিত করে গেছে। আপনার এখানে আপনার আলফাডাগার হুজুর তিনি বলেছেন যে প্রত্যেকটা পয়গম্বরের দায়িত্ব কি ছিল, সে দায়িত্বটাও আপনার তিনি বলে দিয়ে গেছেন। সারা আলাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম বলেছেন যে আমি নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত মাঝখানে ইব্রাহিম, মূসা, ঈসা এদের প্রত্যেককে আমি যে আইনটা দিয়েছি, আমি যে কথা বলেছি সেই কথাটা হলো আন আকিমুদ্দিন, আমার জমিনে তোমাদেরকে দিন কায়েম করে দিতে হবে। কি করে দিতে হবে? দিন কায়েম করে দিতে হবে। সেজন্য অন্ততপক্ষে আমাদের মূল কাজটা কি, নবীওয়ালা কাজ কোনটা, এইটার লাইনটা আগে শিখে নিতে হবে। তারপরে দুনিয়ার মানুষের তৈরি করা মতবাদ ছাড়তে হবে। তারপরে আপনার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের গোলামি করা লাগবে। কথা ঠিক কিনা করে গান? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমানের কথা অনেকে চিন্তা করেন, হুজুর সূরা ফাতিহা শুরু করলেন, এই ফাতিহা একেবারে স্বাভাবিক। রহমানের তাফসীর করতে 1 মাস লাগে। কথা ঠিক কিনা করে বল? রহমান। এই জন্য কোরআনের ভিতরে নালী দিয়ে এগোবেন, এরপরে পাবেন খাল, ওই খাল দিয়ে হয়ে যাবেন, তারপর পাবেন নদী, এ নদী দিয়ে হয়ে যায় দেখবেন যে পদ্মা, তারপর যমুনা, এ তা দিয়ে আরেকটা এগুলো ঘরে যেয়ে ভাবেন কি আটলান্টিক মহাসাগর, এরপরে দেখবেন যে প্রশান্ত মহাসাগরের সঙ্গে এক হয়ে গেছে। কোরআনের কথা কোনদিন বলে কোন চাষায় গতি পারে নাই। অর্থাৎ যারা কোরআন বুঝেছে, ও বন্ধু অমিন যে খালি এগোবেন, বেরোইছিলেন, শুরু করেছিলেন সুরঙ্গ পথ দিয়ে, এরপরে নদীর সঙ্গে দেখা, তারপরে সাগরের সঙ্গে দেখা, তারপরে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর। এই সূরা ফাতিহার তাফসীর পৃথিবীর কেউ করতে পারবে না। আর আমার মতো সলিমুদ্দিন রহমান রাহিম, সে আল্লাহ প্রশংসা করছি। কেন করছি? এটা আমি জায়গায় আমি তর্জমাটা মানে সংক্ষেপ করতেছি, যাতে করে আমি সময়টাকে একটু সেভ করতে পারি। কেন করবো? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। গোলামি করবো কার? আল্লাহ। কেন করবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, শয়তানের গোলামি করো না, সে তোমাদের প্রকাশ্য দুশমন। তোমরা আমি আল্লাহর গোলামি করো, এটা হলো সরল সঠিক পথ। এটা কি সরল সঠিক? এরপরে আপনার রীতিমতো এই সঠিক পথের গন্তব্য হলো সোজা জান্নাত। কোন জায়গায় বলুন? জান্নাত। ওই জান্নাতে আমাদের যাওয়ার দরকার আছে। কাদের আছে দেখি একটু হাত কান দেখান যায় নাকি? না রে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যখন যাইতে হবে আপনাকে সিরাতে মুস্তাকিমের উপরে থাকা লাগবে। আর এই দোয়াটাও আল্লাহর কাছেই করা লাগবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওরে যেই রাস্তার উপরে তোমার প্রিয়জনরা গেছে, যেই রাস্তায় তোমার প্রিয়জনেরা গেছে, আবু বকররা যেই পথে গিয়েছে, ওই পথের পথিক আমাদেরকে বানাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পথ আছে দুইটাই, একটা হলো আল্লাহর পথ, একটা শয়তানের পথ। কথা ঠিক কিনা করে বলেন? আল্লাহর পথ আর শয়তানের পথ। ও ভাই, এই আল্লাহর পথ আর শয়তানের পথ, এই দুইটা পথের থেকে আমাদেরকে আল্লাহর পথে থাকা লাগবে। আল্লাহর জান্নাতে যাইতে হলে কোন পথে থাকা লাগবে? যেরকম আল্লাহর পথে এই জন্যই থাকবো যে আল্লাহ রাব্বুল আলামিন কি যে আপনার প্রতি অগণিত করুণা বর্ষণ
নির্বাচন করেছেন। আমার আল্লাহ পাক আবার এই সমস্ত সূরার কথার ভিতর দিয়ে আবার এক জায়গায় বলেছে তিনি রহমানও ছিলেন, তিনি রহিমও ছিলেন, কিন্তু বেপরোয়া হয়ে যেও না, কারণ তিনি হলো মালিক ইয়াউমিদ্দিন। এই কথাটা আমি ছেড়ে দিয়ে এসেছি এই জন্য যে মালিক ইয়াউমিদ্দিন সম্পর্কে আমার কথা বলার মতো সুযোগ আমার হাতে নাই। মালিক ইয়াউমিদ্দিন সম্পর্কে কথা বলতে অনেক সময় লাগে, এই জন্য আমি ওইটা ছেড়ে দিয়ে এসেছি। ও বন্ধু, এই জন্য রহমান বলিয়া তুমি বেপরোয়া হয়ে যেও না, আমার মৌলা নিশ্চয়ই আমার মাফ করে দেবেন, এইটা মনে করে আবার কোন, যেহেতু দুনিয়ার মধ্যে আল্লাহ হালাল রেখেছে, হারাম রেখেছে, হারামও আছে, হালালও আছে, কালো আছে, ধলা আছে, জায়েজ আছে, না জায়েজ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ আছে, শয়তান আছে, কথা ঠিক কিনা? আলো আছে, নূর আছে, এইগুলো আপনাকে বেছে বেছে চলা লাগবে, কথা ঠিক কিনা? ধরে গান আমার ভাইরা, এই জন্য দুনিয়ার মধ্যে আলেম ওলামারা যখনই আসে এই আলেম ওলামাদের কথা একটু খেয়াল করে শুনবেন, কারণ এই যে আল্লাহর নবী যদি আজকে দুনিয়ার মধ্যে থাকতেন, কখনো আপনাদেরকে ধমক মারতেন, কখনো আবার আদর করতেন, কথা ঠিক কিনা? ধরে আরে কখনো ধমক মারতেন ভাই, আবার কখনো আদর করতেন, কারণ তিনি ছিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলেমরাই আপনাদেরকে সব চাইতে বেশি ভালোবাসে, কারণ নবী ছিলেন রহমত, তিনি কোন উম্মতের ভাই একটা কাটা ফোটাও সহ্য করতে পারতেন না, অথচ সেই নবীকেও দুনিয়ার মধ্যে কেউ কোন রকম মেনে নিতে পারে নাই। আমি জামাল হুজুর, আমার বাড়ি হরিহরনগর, আমার ওয়াজ আপনি শুনবেন না শোনাটাই সবচাইতে আপনার সবচাইতে অঙ্কে মেলে ভালো, তার কারণ এলাকার মানুষ তো আমি, আমার ওয়াজ কেন শুনবেন? ওরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত মহামানব, তার কোনো দোষ ছিল না। আমি জামালের তো অনেক দোষ আছে, গুণ আছে, কিন্তু নবীজির কোনো দোষ ছিল না, অথচ নিজের লোকেরা দিনার ওয়াজটা শোনেই নাই, বরং মেরে ফেলানোর মতো মহা ষড়যন্ত্র করেছে, কথা ঠিক কিনা? দ্বিতীয়ত নবীকে মেরে ফেলানোর জন্য তার অন্য বইটাকে আবু জাহেলের নেতৃত্বে বিল পাস হয়ে গেল, ওই নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। ও বন্ধুরে, আমি সেই কথাটাই বলতে গেছিলাম, আজকে মিয়ানমারে মুসলমান দেখেন কত অস্থিরতার মধ্যে আছে। রীতিমতো মায়ের সামনে আপনার মেয়েটাকে উলঙ্গ করিয়া তাকে আপনার পালা ক্রমে দর্শন করা হইতেছে বাবার সামনে, ভাইয়ের সামনে, এরপরে যুবককে পিঠ মোড়াতে বাঁধিয়া আপনার রীতিমতো গাছের ডালে ঝুলাইয়া তাজা মানুষটাকে খাসির সামনের জন্য শুলে নিয়ে যায়, এইভাবে করে আপনার চামড়া গুলো শুলে নিয়ে যাওয়া হইতে আছে। বন্ধুরে, যুবকদের পাশার ভিতর দিয়ে লোহার শিখ গুলো ঢুকাইয়া মাথা দিয়ে বের করে দিচ্ছে তাজা মানুষ, এরপরে তাকে আগুনের মধ্যে আপনার রীতিমতো এইভাবে করে স্যাক দিতে আসে, কাবাব বানাইতে আসে। ভাইরা, মা শুধু তাই না, মায়ের কোলের থেকে ছোট্ট মাসুম বাচ্চাগুলো মায়ের কোলের থেকে কেড়ে নিয়ে তাদের জ্বর চেমনি কাটে, এইভাবে করে তারা কেটে কেটে টুকরা টুকরা করে মায়ের সামনে মাথাটা ফেলে দিচ্ছে। এই জানোয়াররা পৃথিবীর থেকে আপনার এইভাবে মুসলমানদেরকে মারতে আছে। ও বন্ধু, আজ যদি কোরআনের পক্ষে ফিরে না আসো, শয়তানি পক্ষে যখন থাকবা, আল্লাহ সাহায্য বন্ধ হয়ে যাবে। ও বন্ধু, সে মা তোমার আমার কপালেও হতে পারে, কথা ঠিক কিনা? ধরে আজকে ওয়াজ করতে গেলে এটা করো না, ওটা করো না, এটা শোনাম, এটা সমস্যা, ওটা সমস্যা। আরে সমস্যা তো ঠিক আছে, কিন্তু বক্তা সাহেবকে কিয়ামতের ময়দানে আপনার তিন পদের বক্তাদেরকে কিয়ামতের ময়দানে আসামি করে বাঁধবে, কঠিন আকারে বাঁধবে, বলবে যে বক্তা সাহেব আমি বলেছিলাম এতখানি, কিন্তু তোমারে দেখলাম আরো খানিক বানায় বলে কইলে কোনো তোমার তোমার ঘুষ দিত নাকি বক্তা? এদিকে বক্তাটা ধরে বসো। বক্তা সাহেব বলেছিলাম এতটুকু, কিন্তু র্যাবের গাড়ি দেখিয়া তোমার কি ভয় লাগলো যে আয়াতটাকে ছোট করে ফেললে? অল্পের মধ্যে শেষ করে মিশিয়ে ফেলাই, তাই নাকি? পরিবেশ খারাপ দেখেছিল নাকি? এর জন্য ওয়াজটাকে তুমি কমায় বললে কেন? তোরে আজকে তোর আজকে বক্তাগিরি ছুটাই দেবো। আর একটা বলবে বক্তা সাহেব ওই ওয়াজটা কেন করলা, সেটা তুমি নিজেই আমল করো না। এই তিনটা কারণে বক্তাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি হতে হবে। এমন এমন ওয়াজ এই কোরআন শরীফের মধ্যে আছে রে মিয়া। ও বন্ধু, সেটা বললে পারা জাতির উপকারে আসবে,
আর না আপনার সাথে সাথে বলার সাথে সাথে বক্তার নিজের সমস্যা হইয়া যাবে। আবার যদি না বলা হয় তাহলে পরে আপনার দুনিয়ার থেকে কোনো সমস্যা হবে না, কিয়ামতের ময়দানে বক্তা আসামি হয়ে যাবে, কিন্তু জনগণ ভুলের মধ্যে থেকে বিরাট ক্ষতির মধ্যে পড়ে থাকবে। এমন অনেক ওয়াজ আছে ভাইরা আমার, যেমন আপনার এই যে আমি ওয়াজের মধ্যে মাঝে মধ্যে বলে থাকি যে শিরিক থাকলে আপনার কোনো বন্দেগী কবুল হয় না। শিরিক আছে দুই প্রকার, একটা শিরকে ইবাদত, শিরকে মুলকিয়া, আপনার রাষ্ট্রীয় শিরিক। আলহামদুলিল্লাহ 15 মিনিটের মধ্যে বোধহয় আমার আলোচনা ক্লোজ হয়ে যাবে, তার আগে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। বন্ধুরা আমার, আমি কথাবার্তা আমি আর সামনে বাড়াবো না, যেহেতু সংকেত আসার পরে যে কথা বলা ঠিক না। আমি আপনাদের কাছে কয়েকটা অনুরোধ রাখবো, সেই অনুরোধটুকু হলো, আমি আপনার এলাকার ছেলে, আমি আগে একটা ভূমিকায় একটা কথা বলেছিলাম যে সে মানলে হলো তাল গাছ, না মানলে। আলোচনা পেশ করতেছিলেন খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী সঙ্গীত শিল্পী ও কবি জনাব হযরত মাওলানা জামাল উদ্দিন শাকের সাহেব, বোয়ালমারী, ফরিদপুর। প্রয়োজনে বক্তার জন্য মোবাইল 016500454 অথবা 01966923846 এই নাম্বারে।